দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। এমনি দিন খুব একটা আমি দুপুরবেলা ঘুমোই না, আজকে চোখটা লেগে গেছিলো। তা ঘুম থেকে বিকেলবেলা ওঠার পর খুব সিঙ্গারার ক্রেভিং হচ্ছে। তা ভাবলাম বাইরে থেকে কেন কিনবো, আমি মাম্মামকে বললাম চলো মাম্মাম তাহলে দুজনে মিলে বাড়িতেই সিঙ্গারাটা বানাই। তো এখন দুজনে মিলে সিঙ্গারা মিশনে নেমেছি। বড় কথা হচ্ছে আমার বাড়িতেই টমেটো ধনেপাতা দিয়ে এই চাটনিটা সব সময় বানানো থাকে, ঠিক আছে। তা সেটা দেখছি রয়েছে অনেকটা, তো সিঙ্গারার সঙ্গে খাওয়া যাবে। এই চাটনির রেসিপিটা একদিন শেয়ার করব। এটা তোমরা অনেক কিছুর সঙ্গে খেতে পারো, যেমন ধরো দই বড়া বাড়িতে করলে দই বড়ার সঙ্গে বা কোনো চিল্লার সঙ্গে। আজকে যেমন আমরা এটা সিঙ্গারার সঙ্গে খাবো। আর এখানে এই যে মাম্মাম নারকেল ভাঙছে, ওই সিঙ্গারার মধ্যে কুচি কুচি করে দেব। এখানে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আর এখানে হচ্ছে ছোলা মটর আর নারকেল রয়েছে, এগুলো আমি এখন তেলে ভেজে নেব। এই যে এখানে সব ভাজা হয়ে গেছে। আমার আগেই কাঠকলায় ভাজা ছিল বলে বাদামটা আমি আর ভাজিনি। এবার পুরটাই দিয়েছি হচ্ছে জিরে, কারি পাতা আর পেঁয়াজ। এগুলো ভাজা ভাজা হলে তারপরে আলুটা দেবো। পুর আমার রেডি, এবার ঠান্ডা করতে দেবো। মাম্মাম এখানে আমাকে ময়দা মেখে দিয়েছে, লেচিও করে দিচ্ছে। আর এখানে এই যে পুরটা ঠান্ডা করতে দিয়েছি, এবার ওই সিঙ্গারাটা বানানো হবে। লম্বা করে বেলে নিতে হবে। খেয়েছে আমাদের সঙ্গে। এখন দেখা যায় চিকেন ভিতরে পুরটা দেব, একটুখানি চামচ দিয়ে একটু ঠেসে ঠেসে দিতে হবে। হয়ে গেল। জলে একটু আঙুলটা চোবাবো, চুবিয়ে এইভাবে মুখটা দিয়ে এই যে রেডি আমাদের সিঙ্গারা। আমার সিঙ্গারা ভাজার জন্য রেডি। তেল গরম বসিয়ে দিয়েছি। আচ্ছা, তোমরা যদি না চাও এত ডিপ ফ্রাই খেতে, তাহলে তোমরা এয়ার ফ্রায়ারেও করতে পারো। এটা কিন্তু খুব গরম করা যাবে না, উষ্ণ গরম তেলে এই আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। ধৈর্য নিয়ে নিয়ে একটু ভাজতে হবে। এখানে আমার ফার্স্ট পার্টের সিঙ্গারা ভাজা রেডি। তুমি ফার্স্ট। আমি খাবো না, একটা দে। না না খাও, আমার শরীর বইছে না। আচ্ছা একটা তুমি দেখো, ঠান্ডা লাগার মুখে ভালো লাগবে, খাও। এত খাবো না মা। বলো কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? ভালো হয়েছে? যেমন চাটনিটা হয়েছে তেমনি সিঙ্গাড়াটা হয়েছে। বলো কেমন হয়েছে মাম্মাম? খুব ভালো হয়েছে। ফার্স্ট রাউন্ডটা দেখিয়েছিলাম আর লাস্ট রাউন্ড। সিঙ্গারা ভাজা কমপ্লিট। এটা নাই আর ছোটো কাকুর জন্য রাখছি, এবার আমি খাবো। ও এই যে এবার আমি খাবো। দারুণ, নিজে করেছি, নিজেরই দারুণ লাগছে। সব কাজকর্ম হয়ে গেছে, আমি একটু স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিলাম। যাই হোক, আজকে ব্লগটা এইটুকুই রইল। আবার দেখা হবে অন্য কোনো দিন। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।